বরিশালের সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর বুকে নীরবে কিন্তু গভীর মায়া ছড়িয়ে পর্যটকদের মন জয় করে নিচ্ছে এক নাম রাঙ্গাবালি। অবারিত জলরাশি, দূরদিগন্ত, অতিথি পাখির কোলাহল আর সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চল সব মিলিয়ে প্রকৃতি এখানে এঁকে রেখেছে এক অনন্য সৌন্দর্যের গল্প। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সাগরের ঢেউ আর আলো ছায়ার খেলায় রাঙ্গাবালির চরগুলো হয়ে ওঠে আরও মোহনীয়। এই রাঙ্গাবালিতে ছড়িয়ে আছে বিভিন্ন রকমের চর। এর মধ্যে উল্লেখযোগ্য হল সোনার চর, জাহাজমারা, তুফানিয়া আর চর হেয়ার। যে চর হেয়ারটি বর্তমানে স্থানীয়দের কাছে কলাগাছিয়ার চর হিসেবে বেশ পরিচিত, তবে বর্তমানে এটি চর হেয়ার নামে বেশি পরিচিত হচ্ছে। জেগে ওঠা এই চরের পূর্ব পাশে রয়েছে বন বিভাগের সংরক্ষিত বনভূমি সোনার চর, পশ্চিমে চর তুফানিয়া, উত্তরে টাইগার দ্বীপ এবং এর পাশে আছে চর কাশেম। কুয়াকাটা থেকে সাগরপথে এই চরের দূরত্ব প্রায় 35.19 কিলোমিটার, আর রাঙ্গাবালি উপজেলা থেকে চরটির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। পরিচ্ছন্ন আর নির্ঝঞ্ঝাট এই চরে রয়েছে 4 কিলোমিটার দীর্ঘ বালুকাময় সৈকত। প্রিয় দর্শক, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঢাকা থেকে আমাদের চর মন্তাজ ভ্রমণের বিস্তারিত গল্প। যারা দেখেননি তারা আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে নিয়ে আমরা ঘুরে দেখব বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা অপার সুন্দর চর হেয়ার। কিভাবে যাবেন, বোট ভাড়া, থাকা এবং খাওয়ার বাস্তব অভিজ্ঞতা সহ আরও বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকে আমাদের ভ্রমণ গল্প। এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর আসে নাই, কাজী নজরুল আসে নাই, ডোনাল্ড ট্রাম্পও আসে নাই, বারাক ওবামাও আসে। রেডি 1 2 3। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং ফ্রম চরমন্তাজ। আজকে হচ্ছে চরমন্তাজ আমাদের প্রথম সকাল। জাস্ট এই মুহূর্তে বের হয়েছি আমাদের হোমস্টে থেকে। এখানের সকালবেলা কেমন হয়, আসলে খুব ভোরবেলা উঠতে পারলে ভালো হতো, কিন্তু একটু আলসেমি করে বের হই নাই। যদি এই মুহূর্তে বের হয়েছে, এখন হচ্ছে কত, তাও প্রায় 7টার কাছাকাছি বাজে, অলরেডি সানরাইজ হয়ে গেছে। তো সকালবেলাটা কেমন লাগে এবং আশপাশটা কেমন লাগে এই জিনিসটা দেখার জন্যই বের হয়েছি। এবং আজকের এই ভিডিওতে একটা মূল আকর্ষণ আছে, সেটা হচ্ছে আমরা এই চর মন্তাজ থেকে এখানে সবচেয়ে সুন্দর এবং ফেমাস একটি চরে যাব, যেই চরটাতে আসলে ইউজুয়ালি সবাই যায় না। সেই চরটার নাম হচ্ছে চর হেয়ার। আজকের মেনু হচ্ছে ভেজিটেবল খিচুড়ি আর হচ্ছে ডিম। এটা অনেকেরই খুব ফেভারিট একটা আইটেম। ও মুরগি ডাক দিছে। চা মজা, হ্যাঁ। এটা হচ্ছে সেই চর মন্তাজের একমাত্র বাজার, যেটার নাম হচ্ছে স্লুইস বাজার। স্লুইস বাজারটা হচ্ছে কালকে রাতটা আমি ভিডিওতে দেখাইছি। মোটামুটি একটা গ্রামীণ বাজারে যা যা থাকে সবকিছু এখানে আছে। তো স্থানীয়দের কাছে, অনেকের কাছে শুনতেছিলাম এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বেশি সমস্যা। কারণ একটা মানুষ অসুস্থ হলে তাকে স্পিড বোটে অনেক দূরে নিয়ে যেতে হয়। অনেক সময় দেখা যায় স্পিড বোটে নিতে নিতে হয়তো রোগী আর থাকে না, এরকম আর কি। এটাকে এই জিনিসটা আসলে চরাঞ্চলে এই জিনিসটা একটা প্রতিবন্ধকতা থাকে, এটা থাকবেই। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখছে, ঢাকা থেকে 3টা লঞ্চ ছেড়ে আসে। একটা নাম হচ্ছে রেড সান, আর একটা নাম হচ্ছে আসা যাওয়া, আর একটা হচ্ছে পূবালী 9। এই 3টি লঞ্চ ঢাকা থেকে হচ্ছে 6:45টার সময় সদরঘাট থেকে ছেড়ে আসে, আর চরমন্তাজ থেকে প্রতিদিন দুপুর 1টার সময় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আর এছাড়াও আরও অন্যান্য গেটওয়ে আছে, যেটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে পটুয়াখালী হয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা অনেক লাক্সারিয়াস লঞ্চ পাবেন। বাট এই লঞ্চগুলো হচ্ছে একটু তুলনামূলকভাবে একটু কম লাক্সারিয়াস, হয়তো খুব কমফোর্টেবল হবে না, কিন্তু আপনারা যারা একদম ডিরেক্ট আসতে চান তাদের জন্য এটা হচ্ছে একজ্যাক্ট গেটওয়ে। এই মুহূর্তে চরমন্তাজ থেকে আমরা বেরিয়ে পড়েছি চর হেয়ারের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন বা অনেকেই হয়তো জানেন না যে চর হেয়ারটি আসলে কোন জায়গায় অবস্থিত। চর হেয়ার হচ্ছে বঙ্গোপসাগরের একদম কোল ঘেঁষে অবস্থিত, মানে বলা যায় এখানের মধ্যে সবচেয়ে শেষ চর হচ্ছে চর হেয়ার। আর যাচ্ছি কিভাবে, এখানে হচ্ছে স্থানীয় অনেক ট্রলার পাওয়া যায়, যে ট্রলার ইঞ্জিন চালিত যে বোটগুলো আছে
এগুলা হচ্ছে আপনার 1000, 2000, 1500, 3000 এমন বোটের সাইজ অনুপাতে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে থাকবে। তা আমরা যেই ট্রলারটা নিয়েছি এটা মোটামুটি বড় সড়ো, আর যেহেতু এখন শীতকালীন সময়, এখন হচ্ছে সমুদ্র তেমন একটা উত্তাল নাই, এই সিচুয়েশনে আমরা যে ট্রলারটি নিয়েছি এটার ভাড়া হচ্ছে 2500 টাকা। যেই 2500 টাকায় আমাদেরকে চর হেয়ার বা আশেপাশে যদি সময় পাই আমরা সেই জায়গাগুলো ঘুরে। অবশেষে প্রায় 1 ঘন্টা পরে আমরা চলে আসছি চর হেয়ারে। এই যে এখানে কয়েকটা বাচ্চা মাছ ধরতেছে ভাই। রোহিঙ্গা দে দে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এই যে মাছ, ওরা মাছ ধরছে। বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা, আর এই জায়গাটি হচ্ছে বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা অবস্থিত। এত সুন্দর একটি জায়গা, জায়গাটির নাম হচ্ছে চর হেয়ার। আর লোকাল পিপলদের কাছে এই জায়গাটি পরিচিত হচ্ছে কলাগাইচ্ছা। হ্যাঁ, তো হয়তো ধারণা করা হচ্ছে এখানে একটা সময় যখন দ্বীপটা তৈরি হয়েছিল তখন হয়তো এখানে প্রচুর কলা গাছ ছিল, যার কারণে হয়তো লোকাল পিপলরা এটার নাম দিচ্ছে কলাগাইচ্ছা। আমরা আমাদের বোটটা ওই জায়গায় নোঙর করে রাখছি, জাস্ট এখান থেকেই আমরা এই দ্বীপের ভিতরে প্রবেশ করতেছি। চারদিকে খুবই সবুজ একটা এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, খুবই সুন্দর। মানে এটা আসলে অন্যান্য কান্ট্রির দ্বীপের সাথে তুলনা করলে চলবে না। আমাদের বাংলাদেশের ন্যাচারাল যে দ্বীপগুলো যেরকম হয় ওরকম। এই যে এখানে একটা দোকান আছে, দোকানটা এখন বন্ধ। ও এখানে হচ্ছে আজকে কোনো একটা প্রোগ্রাম আছে, পর্যটন সেবা উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা। এখানে প্রোগ্রাম আছে না ভাই? আচ্ছা আচ্ছা ভাই, একটু কথা বলা যাবে? আপনি কি এখানে থাকেন না? আচ্ছা, এখানে কতজন সদস্য বসবাস করে বা কয়টা ফ্যামিলি আনুমানিক? এখানে ফ্যামিলি আছে ধরেন 8 থেকে 10টা, আর আমি সদস্য আছে মনে হয় 2-250 হবে আর কি, সব মিলে? সব মিলে। আর এই টোটাল দ্বীপটা ঘুরতে কত সময় লাগতে পারে? টোটাল দ্বীপটা ঘুরতে আপনার ঘন্টা 5-7 লাগবে। ঘন্টা 5-7? হ্যাঁ মানে অনেক বড় তাহলে। হ্যাঁ, অনেক বড়। আর যদি আপনি যে সোজা চলে যান একটা নদীর কুলে কুলে, যদি পশ্চিম মাথায় চলে যান, জি জি, ওই জায়গায় গেলে ধরেন আপ ডাউনে 1.5-2 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে আপনার এখানে থাকার কি কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, থাকার ব্যবস্থা মানে ওই যে যারা ফ্যামিলি হোমস্টে আর কি না? হোমস্টে। হোমস্টে কত করে থাকতে হয়? কত করে থাকতে হয়? হ্যাঁ হ্যাঁ, হোমস্টে আপনার আমরা জন প্রতি 300 টাকা করে, 300 টাকা। 4 জন থাকা যায় ওই জায়গায়। 4 জন থাকলে আপনার দেখা যায় 1200 টাকা, ওই জায়গায় আমরা 200 টাকা। আর খাবার দাবারের ব্যাপারটা আপনারা কিভাবে করেন? খাবার দাবার আমরাই করি। ওটা কি কোনো প্যাকেজে নাকি কোনো একটা? ওটা প্যাকেজে বলতে আপনারা যদি অর্ডার করেন তাহলে ওটা পাক করে যে যা দেওয়া হয়। অর্ডার করবো ওটার উপরে দাম হয় আর কি। জি। সাধারণত কত, 100, 150, 200 এরকমের মধ্যে হয়ে যায় নাকি? আর যেভাবে খায় ওইভাবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখানে আজকে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামকে কেন্দ্র করে যেখানে খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। এখানে একটা প্লেস আছে যেটার নাম হচ্ছে বারবিকিউ জোন। যদিও আসলে একটু অপরিষ্কার লাগতেছে কারণ সবাই খেয়ে দিয়ে একটু ময়লা করে রাখছে, বাট জায়গাটা সুন্দর, একদম ঝাউ গাছের মাঝখানে খুব সুন্দর একটা জায়গায় এই স্পেসটা। এখানে সম্ভবত রাত্রে বারবিকিউ হয়। আমরা যে চর হেয়ারে ঘুরতে আসছি, এখানে স্থানীয়দের যে সহযোগিতা, এই জিনিসটা আসলে খুব ভালো। আমরা এখন যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে একদমই বলা যায় বনের ভিতরে, একদম কিছুক্ষণ পর পর মানে একদম ঝোপঝাড়ের মতো দেখা যাচ্ছে। তবে আমার সাথে এখন যে 3 ভাই আছে, 3 ভাই হচ্ছে ওনারা মানে পেশায় হচ্ছে আপনারা মাছ ধরেন না? আপনাদের কি ট্রলার আছে? ট্রলার আছে, আচ্ছা আচ্ছা। এখানে কি কি মাছ ধরেন আপনারা? আমরা ইলিশ মাছ ধরি, বা মানে বর্ষাকালে ইলিশ মাছ ধরি, বা আগামোরা শীতে ইলিশ মাছ ধরি, বা গরমের সিজনে লাগে চিংড়ি মাছ ধরি। ও, তো আপনারা তো এই চর হেয়ারে থাকেন না? না ভাই, আমাদের মন্তাজে থাকেন? না, রাঙ্গাবালি। রাঙ্গাবালিতে থাকেন? শুধু মাছ ধরার জন্য এখানে আসছেন আশেপাশে? আচ্ছা আচ্ছা, তা আপনারা ভালো আছেন না? আচ্ছা, আপনাদের ভালো লাগতেছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন? সামনে দেখেন এত ঝোপঝাড়, মনে হয় যে একদম মানে গহীন জঙ্গলে চলে আসছি। ভালো লাগতেছে, একদম ন্যাচারাল একটা ভিউ, আর মানে ন্যাচারাল যে একটা সাউন্ড, একটা স্মেল, খুবই ভালো লাগতেছে। আমরা মূলত এখন যাচ্ছি, এখানে সামনে নাকি একটা ঝুলন্ত ব্রিজ, এটা না? একটা সামনে নাকি ঝুলন্ত ব্রিজ আছে, ওই ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যাচ্ছি। তো এখানে একটা শর্টকাট ওয়ে দিয়ে আমরা যাচ্ছি।
দ্যাটস ওয়াই একটু বন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে, আর ভাইরা হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে। তো হাঁটতে হাঁটতে চলে আসছি এখানে যে আকর্ষণীয় জায়গা, যেটার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজে আসার আগে এখানে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, মানে যেটা হচ্ছে গাছের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে, মানে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য যে প্লেসটাকে সুন্দর করে অর্গানাইজ করছে। তো আসার পরে এই সুন্দর একটা ব্রিজ পাবেন। এখানে সুন্দরবনের একটা ফিল পাওয়া যাবে, বিকজ এখানে সুন্দরবনে আমরা গেলে যে গোল পাতার বা বিভিন্ন গাছের যে শ্বাসমূল থাকে, এই শ্বাসমূলগুলো এখানে দেখা যায়। আর ঝুলন্ত ব্রিজ দিয়ে এখানে দুই পাশের খুব সুন্দর একটা যে ক্যানেল আছে, ক্যানেলগুলো খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। খুব মজার ব্যাপার হচ্ছে কি, এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরও আসে নাই এবং আর কে কে আসে নাই এখানে, ও ডোনাল্ড ট্রাম্প ওই জায়গায় আসে নাই, কাজী নজরুল, ডোনাল্ড ট্রাম্প, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কেউই এই জায়গায় আসে নাই। সেই জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি আমি। আমরা একটা সাইড হেঁটে আরেকটা জায়গায় আসছি। এদিকে খুব সুন্দর বসার একটা জায়গা আছে একদম ঝাউবনের ভিতরে, এবং অল্প একটু সামনে গেলেই এখান থেকে আপনারা বিচ পাবেন। অদ্ভুত সুন্দর লাগতেছে এই জায়গাটা। এখানে ঝাউবনের মাঝখানে খুব সুন্দর একটা প্লেস। এই প্লেসের মধ্যে আপনারা আসলে ক্যাম্পেইন করতে পারবেন। পাশে হচ্ছে দোকান দেখা যাচ্ছে, ওই যে সামনে কয়েকটা তাঁবু আছে, এবং পাশে হচ্ছে বিচ। মানে এখানে অনেকটা আপনারা কক্সবাজারের মতো একটা ফিল পাবেন। কক্সবাজারের বিচ সাইডে যে ঝাউ গাছগুলো থাকে, ঝাউ গাছের পাশেই বিচ, ঠিক ওরকম একটা ফ্লেভার এখানে দেখা যাচ্ছে। একটা গ্রুপ আসছে এখানে, তারা ক্যাম্পেইন করে থাকতেছে। 3টা তাঁবু আছে এখানে, তারপর হ্যামক ঝুলানো আছে, একদম নিজেদের মতো করে সুন্দর একটা এনভায়রনমেন্ট তারা করছে। এখানে রান্না বান্না করতেছে, আর এই যে হ্যামক আছে 2টা, সাথেই হচ্ছে বিচ, এবং খুবই সুন্দর লাগতেছে মানে চারপাশটা। ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় চলে আসছি। এখানে এসে আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়েছে, যার সাথে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু কখনো ফিজিক্যালি দেখা হয় নাই। সে হচ্ছে জুয়েল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, জুয়েল ভাইয়ের হচ্ছে সম্ভবত একটা ইয়ে আছে, হ্যাঁ, ক্যাম্পিং আউটডোর গিয়ার আচ্ছা আচ্ছা, ক্যাম্পেইন এবং হচ্ছে আউটডোর গিয়ার্সের একটা সোশ্যাল মিডিয়াতে একটা পেজ আছে। পেজটার নাম কি? আউটডোরস বিডি এবং আউটডোরস বিডি নামে, এবং হচ্ছে ওয়েবসাইট আছে। আপনারা যারা এই ক্যাম্পেইন বা আউটডোর অ্যাক্টিভিটিজের জন্য বিভিন্ন এলিমেন্টস বা অ্যাক্সেসরিজ কিনতে চান, সেখান থেকে আপনারা কিনে নেবেন। জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি, এখানে হচ্ছে একটা প্লেস আছে যেখানে এসে আপনারা ইচ্ছা করলে টেন্টে থাকতে পারবেন, টেন্ট রেন্ট নিয়ে। এখানের ওনারকে যেন, এই যে এখানে হচ্ছে টেন্ট আছে, টেন্টগুলো হচ্ছে 3 থেকে 400 টাকার মধ্যে থাকা যাবে, 2 জন থাকা যাবে, বা সিঙ্গেলও আছে এখানে। এবং এই দ্বীপে হচ্ছে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, এজন্য এখানে জেনারেটরের ব্যবস্থা আছে। পাশাপাশি এখানে একটা ছোট্ট দোকান আছে, যেখানে এসে আপনারা মানে হালকা স্ন্যাক্স আইটেম বা প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন। তেল, সাবান, তারপর হচ্ছে কি জর্দা, অনেক কিছু দেখা যাচ্ছে, বিস্কিট। ইভেন এখানে হচ্ছে জুয়েল বেদের যে টিম আসছে, ওনারা হচ্ছে নিজেরা রান্না করতেছেন। আর ঠিক পাশে হচ্ছে এখানে বিচ। বিচের ভিউ তো আসলে অসাধারণ। এখন হচ্ছে একদমই 1টার মতো বাজে প্রায়, যার কারণে একদমই খুব খারাপভাবে হচ্ছে রৌদ্রটা আছে। জাস্ট 3টার পরে যখন সফট একটা ওয়েদার বা সফট একটা এনভায়রনমেন্ট আসবে, তখন হচ্ছে এই বিচের সাইডটা অনেক ভালো লাগবে। আমরা এখন হচ্ছে এই চরের মিড পয়েন্টে অবস্থান করতেছি। এখানে খুব খোলামেলা একটা জায়গা, চারপাশে সারি সারি সুন্দর গ্রিন গাছ, এর মাঝখানে দেখেন অনেকগুলা গরু, একটা কুকুর আছে, দুষ্টাইমি করতেছে কুকুর আর কি গরুর সাথে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই চর ইয়ারে এসে। আজকে হচ্ছে অনেক বেশি পর্যটক আসছে এখানে, তো গোসল করে খুবই ভালো লাগতেছে, আর পরিবেশটা খুবই সুন্দর। এই যে আমার ট্রাভেল পার্টনার রাসেল ভাই, এ হচ্ছে আমাদের বোট, আর আমাদের সাথে হচ্ছে আব্দুল্লাহ। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর হচ্ছে তৈমুর, সে হচ্ছে ক্যামেরা করতেছে। খুব ভালো লাগতেছে। গুড গুড। কি ভাই নামবেন না? এই যে আমাদের বড় ভাই চলে আসছে নামার জন্য। রেডি, 1 2 3। এই নদীতে গোসল করবেন অবশ্যই, মানে খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। হাঁটতে হাঁটতে চর হেয়ারের পশ্চিম দিকে আসছি। আমার হাতের ঠিক সামনে আঙ্গুলের মাথায় হচ্ছে ওই সাইডটা হচ্ছে বঙ্গোপসাগর, আর আমরা এতক্ষণ ছিলাম ওই সাইডে, এবং ওই সাইড থেকে আমরা
যে ঝাউবন আছে, ঝাউবনটা পার হয়ে একটু সামনে আসার পরে পশ্চিম দিকে মানে কয়েকটা কটেজ আছে, ওরা হচ্ছে এটাকে হোমস্টে বলে। এখানে হচ্ছে 2টা কটেজ আছে এখানে, আর এই পাশে হচ্ছে আরো 2টা কটেজ হচ্ছে। এই যে এখানে চর হেয়ার হোমস্টে সার্ভিস লেখা, এটা একটু শেয়ার করি, এটা হচ্ছে হোমস্টে না, এটা হচ্ছে একদম সেপারেট কটেজ, এটা কোনো ফ্যামিলির সাথে আপনাদের স্টে করতে হবে না। তো এখানে 2টা কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে, আপনার পজ করে নাম্বারটা কালেক্ট করে নেবেন এবং কন্ট্রাক্ট করে নেবেন। এই সোজা কটেজটা হচ্ছে তৈরি হয়ে গেছে, আর লেফট সাইডে আরেকটা তৈরি হচ্ছে। আর এই হচ্ছে মূলত কটেজ। এই কটেজের একদম প্রবেশদ্বার, হাতের ডান দিকে একটা রুম আছে, একদম সিম্পল একটা রুম, টিনের ঘর, একটা খাট আছে। এই খাটের মধ্যে অনায়াসে আপনারা 4 জন থাকতে পারবেন, মানে 4 জন থাকলেও কোনো সমস্যা নাই। আর এমনিতে হচ্ছে ডাবল খাট, 2 জন থাকার ব্যবস্থা। ঠিক সিমিলারলি এখানে বাঁ পাশে আরেকটা রুম আছে, এখানেও সেম, জাস্ট 4 জন থাকতে পারবেন। পাশাপাশি হচ্ছে একটা টেবিল আছে, 2টা টেবিল আছে এই রুমের মধ্যে, আর বালিশ, কম্বল, কাঁথা সব কিছুই আছে। মাঝখানে হচ্ছে একটা বেসিন আছে এবং একটা মিরর আছে। আর ঠিক সোজা এখানে হচ্ছে একটা ওয়াশরুম আছে, তবে এটা হচ্ছে লো কমোড। আপনারা যারা এখানে আসবেন ওই শহরের মতো অনেক চাকচিক্য পাবেন না, জাস্ট একদম সিম্পল কিছু পাবেন। এই রুমগুলোতে হচ্ছে আপনারা প্রত্যেকটা রুমে 1000 টাকা করে থাকতে পারবেন প্রতি রাতের জন্য। আর খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা যা খান তারা মেনু অনুযায়ী আপনাদেরকে তৈরি করে দিবে। খাবার বেশি দাম হবে না, তবে যেহেতু সামুদ্রিক এলাকা এখানে হচ্ছে সবাই মাছটা প্রেফার করে। এছাড়াও আপনারা যদি গরু বা মুরগি যেটা খাইতে চান সেটা ওই দাম অনুযায়ী, বাজারের দাম অনুযায়ী তারা তৈরি করে দিবে। আপনারা যারা এই চর হেয়ারে ঘুরতে আসবেন এই জায়গাগুলোতে থাকতে পারবেন। এখানে সেফটি সিকিউরিটি কোনো সমস্যা নাই, যথেষ্ট সিকিউরিটি একটা প্লেস, আপনারা আসলে অবশ্যই থাকবেন এখানে। এখন যদিও লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, বলা যায় 4টার মতো বাজে প্রায়, আমরা একটু লেট করে লাঞ্চ করতেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে হচ্ছে আজকে একটা স্থানীয়দের নিয়ে একটা প্রোগ্রাম হওয়ার কারণে ওনাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের আসলে রিজিকে যা ছিল তাই খাচ্ছি। আমরা হচ্ছে ডিম আর ডাল দিয়ে খাচ্ছি। অনেক চেষ্টা করছে, ওনারা আসলে মাছ ম্যানেজ করতে পারে নাই। যাই হোক, জাস্ট আপনারা যারা আসবেন আগের থেকে কনফার্ম করে আসলে সবকিছু পাবেন, সমস্যা নেই। এখানকার যারা আছে তারা ম্যাক্সিমামই মাছ ধরার সাথে জড়িত, যার কারণে এখানে শিক্ষার অভাবটা খুব বেশি। আর যারা পড়াশোনা করে তারা হচ্ছে রাঙ্গাবালী উপজেলায় কিংবা হচ্ছে ঢাকা বা বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করে। তো মূলত বলা যায় যে এখানের মানুষদের জীবনযাত্রাটা আসলে খুবই করুণ। সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লাগছে যে এই জায়গার মানুষের চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে, যেখানে যদি কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাকে স্পিড বোটে বা ট্রলারে করে হয়তো রাঙ্গাবালী উপজেলায় নিয়ে যেতে হয় কিংবা পটুয়াখালীতে নিয়ে যেতে হয়। এছাড়া তাৎক্ষণিক কোনো এখানে ব্যবস্থা নাই। এই জিনিসটা হচ্ছে এই চরের সবচেয়ে বড় সমস্যা। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় দর্শক। এখন চলে যাচ্ছি চর মন্তাজে। খুব সুন্দর একটা সময় ছিল চর হেয়ারে। আপনারা যারা পটুয়াখালীর রাঙ্গাবালির চর মন্তাজ ঘুরতে আসবেন তারা একদিনের জন্য প্ল্যান রাখবেন এই চর হেয়ারে। চর হেয়ারে আপনারা আসলে এখানে থাকতে পারবেন। আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে সকল প্রকার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে চেষ্টা করবেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান না কেন অপচনশীল দ্রব্য, চিপসের প্যাকেট, প্লাস্টিক জাতীয় দ্রব্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য। এই প্রকৃতি, এই পৃথিবী, এই পরিবেশ সবকিছু আমাদের সকলের, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। তাই যেখানে ঘুরতে যাবেন না কেন এই গোল পৃথিবীর প্রত্যেকটি জায়গায় সবার জন্য ঘোরার উপযোগী করে চেষ্টা করবেন এগুলাকে রক্ষণাবেক্ষণ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।